শ্রীলঙ্কায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা। ভোট গণনার সময় কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটলেও ৮ ঘণ্টার জন্য দেশজুড়ে কারফিউ জারি করে প্রশাসন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় ১,৭০,০০,০০০ ভোটারের মধ্যে প্রায় ৭৫% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে ভোট গণনায় এগিয়ে আছেন মার্ক্সবাদ নেতা অনুরাকুমারা দিশানায়েক। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকট দিশানায়েকের জন্য একটি সুযোগ হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়েছেন বিরোধী দলীয় নেতা সজিত প্রেমাদাসাও। তিনি দেশের সাবেক প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার ছেলে, যিনি ১৯৯৩ সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত হন। সাজিদ প্রেমাদাসা এই নির্বাচনে বেশ ভালো করবেন বলে মত বিশ্লেষকদের। আরও আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ। গোতাবায়া রাজাপাকসের দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটের আগে শতাধিক সমাবেশ করেন বিক্রমাসিংহে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এই তিনজনের মধ্যে একজনের কাঁধেই আগামী ৫ বছরের জন্য যাবে শ্রীলঙ্কার শাসনভার। এদিকে এবারের নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের প্রতিশ্রুতির প্রধান বাক্যই ছিল দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮৩.৭২%। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে কমপক্ষে ৫০% ভোট পাওয়া বাধ্যতামূলক। কোনো প্রার্থী সেই ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া ২ প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে। অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালের শুরুর দিকে শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে ওই বছরের মে মাসে হাজার হাজার মানুষ সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন গোতাবায়া। ক্ষমতায় বসেন রনিল বিক্রমাসিংহে। এরপর ২ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে বিক্রমাসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দা অনেকটাই সামলে নিয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।